এই দেখো, আমি হাসছি বলে বলছো? হ্যাঁ, একটুকু মজা করছি না। আসলে তুমি এত সামান্য ব্যাপারে এত খুশি হয়ে যাবে ভেবে ভালো লাগে। আমি ভাবছিলাম যে এই মেয়েটা সেদিন মন্দিরে ওই বোমাটা নিয়ে নৌকা করে চলে যাওয়া মেয়েটা কিনা। দুটো চেহারা মেলাতে পারছিলাম না। জানো, বাবা সবসময় একটা কথা বলতো, মনের সবকটা জানলা দরজা সবসময় খোলা রাখতে। কোনটা দিয়ে আসা কোন আলো, কোন বাতাসের ছোঁয়া কখন এক টুকরো ভালো লাগা দিয়ে যায়, কে বলতে পারে? সে ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো জুড়েই তো জীবন। এটা কি? দেখো, শাড়ি? আমার তো তাই মনে হচ্ছে। এইসব আবার আনতে গেলে কেন? আলমারিতে কত শাড়ি পরে আছে, আবার কেন শুধু শুধু তুমি? শুধু শুধু নয়, ধরো না, এটাও এটাও সেই এক টুকরো হঠাৎ করে চলে আসা ভালো লাগা, আনন্দ। এই শাড়িটা তুমি পরলে আমার খুব ভালো লাগবে, সেইটুকুই। দূর বাবা, ভাল লাগে না। 3,000 টাকা শাড়ি ফ্রিতে দিয়ে দিল। বৌদি কি এতই স্পেশাল নাকি? বাবা, ও বাবা, শোনা আমার, তুই না বাবা আমার শেষ ভরসা, বুঝলি? হ্যাঁ, তুই না ছেলে হয়ে আসিস, বুঝলি? তুই যদি ছেলে হয়ে না আসিস না, তাহলে যে আমার কি হবে কে জানে। তুই যদি ছেলে হোস, তাহলেই একমাত্র এই ফ্যামিলিতে আমার পজিশন হবে। তোর তোর ঠাকুমার চোখের মনি হব আমি। মা, বাবা, তোমরা তৈরি হয়ে নাও, উষসীর সম্মান অনুষ্ঠানে সময় হয়ে যাচ্ছে। সম্মান? সম্মান? ইচ্ছে করছে না, ইচ্ছে করছে গলাটা টিপে দি, সব কিছুতে আগুন ধরিয়ে দি। কি? কার গলা টিপবে? কোথায় আগুন লাগাবে? ও শোনো না, এদিকে এসো। বলছি কি, তুমি তো আমার হাজবেন্ড, বলো? হ্যাঁ, হ্যাঁ, লোকে তো তাই বলে। তাহলে বসো না, এখানে বসো। বলছি কি, তাহলে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার থেকে কিছু লুকোবো না। বলছি কি, আমার না হেপি জিলাস হচ্ছে, জানো তো? হ্যাঁ, এটা কি ঠিক বলো? হ্যাঁ, এই পুলিশে বড়দিকে মালা পরাবে, তারপরে এই সেলাম ঢুকবে, তারপরে ওই ওই মডেল দেবে, এটা ঠিক বলো? হ্যাঁ, তুমি জানো আমি বড়দিকে বলেছিলাম, আমি বড়দিকে বলেছিলাম যে ওই ওই লোকটা, মানে মুরলি আসলে ওই লোকটা কি আমাকে কেন সেলাম করবে না? তাহলে আমাকে কেন? ভালো রান্না হলে উনুনের তো আর প্রশংসা হয় না, হয় রাঁধুনির। ওই দেখো, তুমি আবার বাঁকা বাঁকা কথা শোনাচ্ছ আমাকে। দেখো আমি কি করি, তুমি দেখো আমি কি করি। আমি আমি তো এই বাড়িতে আগে এসেছি, বলো? বিয়ে হয়ে তো প্রথম বউ আমি এ বাড়ি, তাও কেউ আমায় পাত্তা দেয় না। সবাই পর দিকে মানে, আমি কি পেটুলো নাকি? আহা, তুমি ব্যাপারটাকে এইভাবে দেখছো কেন? এই যে বড় বৌদির জন্য এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বড় বৌদি মেডেল পাচ্ছে, তো বড় বৌদির একার সম্মান নয়, তো পরিবারের সকলের সম্মান। তুমি চুপ করবে? হ্যাঁ, চুপ করবে তুমি? আমি কি বাচ্চা? তুমি আমাকে ছেড়ে বলাচ্ছ?
ছেলে মানুষ কেন করছো বলো তো? মনে আছে। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আর আমি উষসী সম্বন্ধে কিছু বলবো। এই দেখো আবার গুলিয়ে ফেললাম, এরকম করলে চলে? আসলে আমার ভাষণ দেওয়ার অভ্যেস নেই তো, তাই আমি কিছু হাতে করে লিখিয়ে এনেছি। কিন্তু উষসী, না 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 না, তুমি এটা পড়বে না উষসী। উষসী কি আমি পড়বো বলে আমাকে দিয়ে দাও উষসী। উষসী ঠিক হচ্ছে না কিন্তু। উষসী এটা তুমি পড়বে না। আমি পড়বো এটা। উষসী কি হচ্ছে বলো তো? অন্যের জিনিস এইভাবে লুকিয়ে পড়া কিন্তু উচিত না। প্রথমত অন্য কেউ না, আমি তোমার স্ত্রী, আর আমার কাছে লুকোবার কিছু নেই। আর আরেকটা কথা, আমি তোমার কাছে কিন্তু লুকিয়ে পড়ছি না, তোমার সামনে পড়ছি। এটা অন্যায় হচ্ছে উষসী। কোনো কিছু অন্যায় হচ্ছে না। ছেলে মানুষ হচ্ছে বলো তো? যুদ্ধের প্রেমে কোনো কিছু অন্যায় হয় না। কি হয় না মানে? আমার দিব্যি। আমি টিপি মানি না নিশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে পড়ে শোনাবো। হ্যাঁ পরে যখন দেবে তখন, এখন কেন না? আচ্ছা না, এখন কেন না মানে কি উষসী, কেউ বারণ করলে তার 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 জিনিস এইভাবে পড়লে কিন্তু পাপ হয়। আমি পাপ করবো? কি মজা! হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ নিশি, এটা কিন্তু চিটিং, অন্যায়। হ্যাঁ যুদ্ধে আর প্রেমে অন্যায় কিচ্ছু নেই। আর এখানে তো দুটোই হচ্ছিল। এটা কিন্তু ভালো। তাই বুঝি? আমি পড়বো আগে। আরে দাও না। আরে এটা তো ওই কাগজ, ওই সকালবেলা খামের মধ্যে থেকে বার করে খামটা বড় বৌদিকে দিলাম। এ বাবা, হয়তো কোনো দরকারি কাগজ। এ ছোট ছোট শোন না, বলছি এটা তোর কাছে রাখ না, এটা না বড় বৌদিকে দিয়ে দিস। বলিস যে তার ঘরে খামের মধ্যে ছিল, আমি খামটা উনুন ধরাতে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, সব দিকে সব ঝাঁপ দেবো। আরে এটা তো নিশিত দাদার ভাষণের কাগজ। তার মানে বড় বৌদির চোখ এড়িয়ে এটা নিশিত দাদাকে দিতে হবে। নিশিত, তোদের তৈরি হওয়া হলো নাকি ওদের বলে দিই আমরা কাল যাব? আহা, অত তাড়াহুড়ো করছো কেন? ভালো করে সাজাগোজা করতে হবে তো। কত বড় একটা অনুষ্ঠান, সম্মানের ব্যাপার। গোটা পরিবারের নাক একেবারে উঁচু হয়ে যাবে আজ। ওই, নিশিত দাদা, হ্যাঁ এই না। শ্যামলদি বলবে কোথায়? তারা যাবে না? মা দেবল তো এখনো অফিস থেকেই আসেনি, আর শ্যামলকে একটা জরুরি কাজে বেরোতে হয়েছে। আর তিনি ছুটলেন কালে, যে কি সমস্ত কাজকর্ম আছে, এতে যে কি সব ব্যাপার স্যাপার বুঝি না। ও নিশিত দাদা, শোনো, হ্যাঁ তোমার কাগজটা। হ্যাঁ তাহলে পকেটে রেখে দিই। হ্যাঁ ঠিক আছে, রেখে দে। তুমি শুয়ে থাকো, আমি দরজা বন্ধ করে যাচ্ছি। আমাকে শরবত খাইয়ে রেখে কেটে পড়বে? সেগুলো বালি। কাকুলিকে এভাবে একা ফেলে বেরোনো যাবে না, আমাকে থাকতে হবে ওর সঙ্গে। কিন্তু এক কাজ করো, তুমি চলে যাও।